হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো বাংলাদেশের মতন কিন্তু ইন্ডিয়াও আদার সাব কান্ট্রির প্লেয়ারদের ডোমেস্টিক প্লেয়ার হিসেবে গণ্য করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ধরো কোনো সাব প্লেয়ারকে যদি ইন্ডিয়ান কোনো ক্লাব কেনে এবং তাকে যদি ফার্স্ট ইলেভেনে খেলায় তাহলে তাকে ডোমেস্টিক প্লেয়ার হিসেবেই ধরা হবে। এর আগেই বলেছিলাম যে বাংলাদেশ এই প্রজেক্টটা চালু করে দিয়েছে। এখন কিন্তু সেই পথে ইন্ডিয়া হাঁটলো, কারণ এই আইডিয়াটা দিয়েছিল কিন্তু আমাদের মহামান্য এএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। তো বন্ধুরা, এই নিউজটাকে তোমরা কিভাবে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু স্বপ্ন দেখাচ্ছে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই জেনে গেছো যে ইন্ডিয়া আগামী 2026-এ অস্ট্রেলিয়াতে হতে যাওয়া এএফসি ওমেন্স এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে। তো বন্ধুরা, এই এশিয়ান কাপটি কিন্তু হবে 12 টিমের। এই 12টি টিমকে 3টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে টপ দুটো টিম সরাসরি যাবে কোয়ার্টার ফাইনাল এবং সরাসরি কোয়ালিফাই করে নেবে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027-এ, যেটি হবে ব্রাজিলে। এবং টপ দুটো থার্ড প্লেস টিম কিন্তু ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচ খেলে যোগ্যতা অর্জন করবে। তো বন্ধুরা, ইন্ডিয়ার কাছে কিন্তু সুযোগ আছে এশিয়ান কাপে যে গ্রুপে থাকবে সেখান থেকে টপ 2-তে ফিনিশ করে সরাসরি ওমেন্স ওয়ার্ল্ড কাপে যাওয়ার। তো বন্ধুরা, আমরা কিন্তু এই ওমেন্স টিমকে নিয়ে অনেকটাই আশাবাদী রয়েছি যে এই ওমেন্স টিম এএফসি ওমেন্স এশিয়ান কাপে একটা ভালো ফল করবে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত আছে এই বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইস্টবেঙ্গল কিন্তু আরো 2 বছর অর্থাৎ 2027 পর্যন্ত সৌভিক চক্রবর্তীর সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো এক্স ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসির প্লেয়ার সিবেরিও তোরো আবারও কিন্তু তার পুরনো কোচের আন্ডারে ফিরতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, কথা বলছি মানোলো মার্কোসকে নিয়ে। তিনি যখন হায়দ্রাবাদের কোচ ছিলেন সেই সময় কিন্তু ভারতবর্ষে এই সিবেরিও তোরোকে তিনি নিয়ে আসেন। তারপর কিন্তু এই তোরো বিভিন্ন ক্লাবে খেলেন। বন্ধুরা, এখন শোনা যাচ্ছে এই সিবেরিও তোরোকে কিন্তু নিতে চাইছে এফসি গোয়া। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু একটা তথ্য বেরিয়ে আসছে। তো দেখা যাক এই মানোলো মার্কোসের আন্ডারে সিবেরিও তোরো কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো জার্মানির থমাস মুলার কিন্তু বায়ার্ন মিউনিখ এর সাথে 25 বছরের সম্পর্ক ছিন্ন করলেন। হ্যাঁ বন্ধুরা, লাস্ট পিএসজি ম্যাচের পর কিন্তু তিনি ক্লাবকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী সময় থমাস মুলার কোন ক্লাবে সই করেন। আদৌ তিনি কোনো ক্লাবে আর খেলেন নাকি ফুটবলকে বিদায় জানিয়ে দেন। তো বন্ধুরা, এই থমাস মুলারের বায়ার্ন মিউনিখ ছাড়াটা তোমরা কেমন চোখে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।